আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, আপনারা অবগত আছেন দুই পর্বে আমরা আপনাদের সম্মুখে আল কোরআন থেকে আলোচনা করছি যে মানব মণ্ডলীর কাছে কোরআন এসেছে, মানব মণ্ডলীর কাছে কিতাব এসেছে, মানব মণ্ডলীকে আল্লাহ বিধিবিধান দিয়েছেন। তো সেটা আমরা ইতিপূর্বে দুই পর্বে আলোচনা করেছি। আমরা আজকে তৃতীয় পর্বে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরকে, যে মানবদেরকে রসুলকে মানতে বলেছে। তো রসুলকে মানা এটা মানবদের জন্য একটা জরুরি বিষয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন। তো আমরা যখন এই কথাগুলো বলতে যাই তখন আমরা আমাদের অনেকেই কোরআন মান্যওয়ালারা বিতর্ক সৃষ্টি করতে চায় এখানে, কিন্তু আসলে কোরআনের ডিপের জ্ঞান না থাকার কারণে তারা এই কথাগুলো বলে। আমি আলহামদুলিল্লাহ যতটুকুন কথা বলি আপনাদেরকে কোরআন থেকে রেফারেন্স সহকারে বলার চেষ্টা করি। এরপরে আপনাদের করণীয় হলো মানুষের কান কথা, ইউটিউবে কোরআনে যারা কথা বলে এদের এই কান কথায় কান না দিয়ে দয়া করে নিজে একটু রেফারেন্সগুলো দেখে নেবেন। যে রেফারেন্সগুলো আমি আপনাদেরকে বলে থাকি সেটা একটু মিলায় দেখবেন। আর যারা আরবি জানেন না তারা একটু জানার চেষ্টা করবেন। অনেক সময় এখানে আমাদের অনুবাদে তো ঝামেলা করে রাখছে তাদের স্বার্থের জন্য, তার বোঝার চেষ্টা করবেন। আমি অবশ্যই আপনাদের সম্মুখে আরবি বাংলা দুটোই বলার চেষ্টা করছি এবং প্রচলিত অনুবাদটাকেই সামনে রাখছি। তো আপনারা বোঝার চেষ্টা করুন। মানুষের কান কথা শোনা এটা হচ্ছে সেই হাদিস ছেড়ে কোরআনে এসে লাভ কি? হাদিস তো শুরু হয়েছে সামেতো অমুকেতে তমুক শুনতে, তমুকেতে তমুক শুনিয়াছে। তো আমরা শুধু ইউটিউবে শুনবো না, শুধু আমাদের সকলেই বক্তব্য শুনবো। আল্লাহ সূরা আজ-জুমারের 18 নম্বর আয়াতে বলছে, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। তারা সব কথাগুলো কথা শোনে কিন্তু গ্রহণ করার সময় ফায়াত্তাবিউনা, এখানে ইত্তেবার কথা আছে, ফায়াত্তাবিউনা আহসানাহু, উত্তমটা গ্রহণ করে। উত্তম কোনটা? যেটা আল্লাহর কিতাবে আছে। আল্লাহকে আহসানাল হাদিস বলেছে। সব হাদিস শুনবে কিন্তু গ্রহণ করার সময় কোনটা করবে? ফায়াত্তাবিউনা আহসানাহু, এইটা হচ্ছে আহসান। আল্লাহ বলছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। তো ফায়াত্তাবিউনা আহসানাহু, গ্রহণ করার সময় উত্তমটা গ্রহণ করবে, সর্বোত্তম। আহসান মানে সর্বোত্তমটা গ্রহণ করবে, এটা হচ্ছে সর্বোত্তম। সহির পরে যেটা আছে সেটা হচ্ছে আহসান, আসাহ। তো সর্বোত্তমটা গ্রহণ করবে। উলাইকা হাদাহুমুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। সব শোনার সময় সব শোনে কিন্তু গ্রহণ করার সময় কোনটা গ্রহণ করে? উত্তমটা, সর্বোত্তমটা। এটা হচ্ছে কোরআন। এটা হচ্ছে ম্যানুয়ালে মিলাইয়া দেখে কথা ঠিক আছে কিনা, মুরাদ সাহেব যা কইল তা ঠিক আছে কিনা। আর একজন মুরাদ সাহেবের বিরুদ্ধে বলল অনলাইনে আসে, বড় ইউটিউবার, বহুত সাবস্ক্রাইবার আছে তার, এটা কোনো মানদণ্ড না ভাই। সুন্দর করে ইউটিউবে কাজ করতে পারা এটা কোনো বড় কিছু না। এটা তো টেকনিক্যাল বিষয়, যে যত বোঝে সে তত। আমরা তো এখন বয়স হয়ে গেছে, এত কিছু বুঝি না। আমরা ওই যে চুরানো ভাঙ্গা চূড়া মোবাইল নিয়ে আপনাদের সামনে যে কথা বলছি সেটা দেখুন কোরআন থেকে বলছি কিনা, মিলায় দেখেন একটু দয়া করে। মিলায় না দেখলে বিভ্রান্ত হবেনি। মানে অনেকেই সংশয় প্রকাশ করছে আমাকে 2-4 দিনের মধ্যে, প্রায় একটু আগে আপনাদের সামনে ফোন করলো, সে হতাশা প্রকাশ করছে। আমি কি করব, আমার তো ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, কলিজা জ্বলতেছে, আপনারা কেন একে অপরকে করতে পারেন না? আসলে বিষয়টা হচ্ছে কি, প্রত্যেকের তো ইগো আছে। আল্লাহ তো বলছে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত পড়েন, ওখানে পুরাটা পড়েন, ওয়াক্তালাবাল্লাযীনা উতুল কিতাবা
ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনাত, তাদের কাছে বাইয়িনাত সুস্পষ্ট হওয়ার পরে জেনে বুঝে বাগিয়াম বাইনাহুম, নিজের ইগোর কারণে, হ্যাঁ আমি বড় মহজে বা অমুক হুজুর এসে গেলে তো আমার আর ইয়ে থাকে না, এই যে চিন্তা চেতনা, এটা কেন থাকবে আমাদের মধ্যে? আমরা তো আমাদের মুখী করব না, আমরা তো সকলকে আল্লাহমুখী করব, সকলে মিলে আল্লাহমুখী করব, এটাই আমাদের প্রচেষ্টা হওয়া উচিত। তো মহান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সম্মানিত সুধী, তো আমরা আজকে আপনাদের সম্মুখে সূরা আন-নিসার 170 নম্বর আয়াত আবৃত করলাম। সেখান থেকে আমরা দেখাইতে চাই, আল্লাহ এখানে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কদ জাআকুম রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের নিকট হতে সত্য এসেছে, সত্য নিয়ে এসেছে রসুল, বিল হাক্কে, সত্য নিয়ে এসেছে, সত্য সহ, রসুলও বিল হাক্কে, রসুল এসেছে সত্য সহ, সুতরাং তারা ঈমান আনো, সুতরাং তোমরা কি আনো? ঈমান আনো। 1400 বছর আগে আয়াতের আবেদন শেষ করে ফেলেছি, 1400 বছর আগে আবেদন শেষ করে ফেলেছি, এখানে ভুল। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস, এখন মানে আপনাকে বলতেছে, পৃথিবীর মানুষকে লক্ষ্য করে এখনই বলতেছে। এই কথা যখন পড়বে পৃথিবীর মানুষ, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষগুলোকে লক্ষ্য করে আল্লাহ বলতেছে, হে মানব মণ্ডলী, রসুল তোমাদের প্রতিপালকের নিকট থেকে সত্য নিয়ে এসেছে। কে নিয়ে এসেছে সত্য? রসুল নিয়ে এসেছে, সুতরাং তোমরা ঈমান আনো। অতএব কী করো? ঈমান আনো। তাহলে মানব মণ্ডলীকে রসুলের প্রতি ঈমান আনার জন্য নির্দেশ দিচ্ছে। রসুল নিয়ে এসেছে সত্য, রসুলরা নিয়ে আসে সত্য, আর সত্য হলো কোরআন। সত্য হলো কি? কোরআন। আল হাক্কু মির রাব্বিকুম, হক কেবল তোমার রবের পক্ষ থেকে আসে। অতএব রসুলের কাজই হচ্ছে এই সত্য নিয়ে চলা। রসুল চিনে চনা, একদম বক্তব্য দিচ্ছে, সেদিন দেখলাম ইউটিউবে, বলছে যে মুত্তাকি চিনার উপায় বলছে, মোহসেন চিনার উপায়। রসুল চিনার কোনো, রসুল কী করে চেনবেন? রসুল এসেছে চেনবেন, মানে মোজেজা ছাড়া আর কিছু খুঁজে পায় না। রসুলের তো মোজেজা ছিল, আপনাকে রসুলের মোজেজা কই, এই সেই নানান কথাবার্তা। আরে ভাই, রসুল চিনার উপায় হচ্ছে বিধান নিয়ে আসবে কোরআন, বিধান নিয়ে আসবে আল কিতাব, এইখান থেকে কথা বলবে, এই সত্য নিয়ে আসবে, এইটা রসুল চিনার উপায়। ওই কিরামত দেখাবে, সাপড়ি লাঠি বানাবে, এইগুলো তো বিশেষ মুহূর্তে জাত থেকে ছাদের হয়েছে সেও জানে না। রসুলকে ঘিরে বেলাইছে চতুর্দিক থেকে, রসুল বালি মারি দিয়েছে নিরুপায় হইয়া, তাদের চোখের মধ্যে ঢুকে গেছে। এই ফাঁকে রসুল ওখান থেকে বের হয়ে চলে আইছে। আল্লাহ জিজ রমাইতাওয়ালা কিন্নাল্লাহ রমা, নবীর রসুল আপনি বালি মারেন নাই, বালি তো আমি আল্লাহ মারছি। তার মানে আল্লাহ এটা বুঝাইতে চাচ্ছেন যে এখানে এই কাজটা, এই হঠাৎ বুদ্ধিটা তোমার ভিতরে এনে দিয়া, আর এই কর্ম তোমারে দিয়ে ঘটায় তোমাকে ওখান থেকে বের করে আনা, সব কিছু করছি আমি, এটা আমার দায়িত্ব। আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ বলছেন 567-তে ইয়া আইয়ুহার রসুল, সম্বোধি এখানে ইয়া আইয়ুহার রসুল বলছে, হে রসুল, যেরকম ইয়া এখানে বলছে ইয়া আইয়ুহান নাস, ওখানে সরাসরি রসুলকে সম্বোধন করছে। ইয়া আইয়ুহার রসুল বাল্লিগ, আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা কিছু আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। ওয়া ইল্লাম তাফআল, তা যদি আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আমি ধরে নেব আপনি রিসালাত, এই যে রিসালাত, এটা রসুল না, এটা রিসালাত, এটা আপনি পৌঁছাইলেন না। এরপরে আল্লাহ বলছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্টতা থেকে আমি আপনাকে রক্ষা করব। আল্লাহ রক্ষা করে দেখাইছে। আল্লাহ বলছে ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, রসুল আপনি মারেন নাই বালি, বালি তো আমি আল্লাহ মেরেছি, আল্লাহ রক্ষা করেছে, রক্ষা করছে আল্লাহ। এই কায়দায় আল্লাহ রক্ষা করে যুগে যুগে। আল্লাহ বলছে কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি মুহসিনিনদেরকে হেফাজত করি। যেমন ইব্রাহিমকে বাঁচাই দিল, সন্তান হত্যা করতে যাচ্ছিল স্বপ্ন দীক্ষা, সেইটারে সুন্নত বানায় হওয়া দিচ্ছে, মাআযাল্লাহ, আল্লাহ বাঁচাই দিচ্ছে ইব্রাহিমকে, বলছে কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে মুহসিনিন করে এদেরকে আমি রক্ষা করে থাকি যুগে যুগে, এভাবে আল্লাহ বাঁচায়। তো সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ মানব মণ্ডলীকে নির্দেশ করেছে, তোমাদের প্রতিপালকের নিকট থেকে সত্য এসেছে, নিয়ে এসেছে রসুল, সুতরাং তোমরা ঈমান আনো, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। এই কল্যাণ নিতে চায় না ভাই, মানুষ তো কল্যাণ নিতে চায় না, এ পক্ষে লোক কম,
সর্বযুগে সর্বকালে লোক কম, কোরআন বলনেওয়ালা লোকের অভাব নাই। ইউটিউবে তো ভরে গেছে, আমরা কয়েকজনে শুরু করছিলাম আলহামদুলিল্লাহ। তো এখন তো দেখি ইউটিউবে কোরআন বলনেওয়ালা লোকের অভাব নেই, আলহামদুলিল্লাহ। আমরা চাই বলুক সবাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে কোরআন বলনেওয়ালা লোকের অভাব নাই, কিন্তু কোরআন মাননেওয়ালা লোকের অভাব আছে। কোরআন বলা আর কোরআন মানা এর মধ্যে ব্যবধান আছে, বহুত ব্যবধান। সব তো কোরআনের নামে দেখবেন কত তাফসিরুল কোরআন মাহফিলে লক্ষ লক্ষ জনতা এসেছে। তো কোরআন মাননেওয়ালাদেরকে তো আল্লাহ অভয় দেখাইছে, কুল নাহবিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার এই হুদা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না। চুরি করে ইউটিউবে দেখেন নাস্তিকরা কথা বলে, নিজেদেরকে প্রকাশ করে না, নিজেদেরকে প্রকাশ করে না। আমাদের অনেক স্কলাররা আছে, নাম্বার দেয় না, কথা বলতে গেলে পিয়ের সাথে কথা বলতে হয় ভয়ে। আলহামদুলিল্লাহ, আমি মুরাদ বিন আমজাদ তো আগের থেকেই সবাই চেনে, আর আমি তো আমার নাম্বার দিয়ে দিই, আমার যত নাম্বার আছে সবাই দিয়া, গোয়েন্দারাও দেখতে পারে। তার কারণ আমি বিশ্বাস করি যখনই আমি চ্যুত হব আল্লাহর বিধান থেকে, তখন আমাকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। হাজারো যদি আমি ইসের মধ্যে থাকি, অনেকে আমাকে আজকে বোন আমাকে ফোন দিয়ে একেবারে সকালে উঠে তার ফোনে আমি উঠেছি, উঠলেই সে আমাকে আলহামদুলিল্লাহ ভালোবাসে, সে আমাকে অনেক উপদেশ দিচ্ছে, এটা করবেন, আপনি কখনো একা বেরোবেন না, 2-4 জন সাথে নিয়ে চলবেন। এই যে আমাকে মাহবুব ভাই আপনার সামনে আজকে ফোন দিল, মাহবুবুল্লাহ যশোরী ফোন দিছে ঘন্টাখানেক, সে প্রায় ফোন দিলে আমাকে বলে মুরাদ একা চলবা না। সিনিয়র একসাথে ছিলাম, করাচিতে কাছাকাছি থাকতাম, তিনি প্রায় আমাকে এই উপদেশটা দেয়। তো আমি বিশ্বাস করি যে আমাকে নিজেকে তো সংযত থাকতে হবে, নিজেটা যতটুকুন বেঁচে থাকা যায় সে তো ঠিকই করতে হবে, কিন্তু বিশ্বাসের জায়গাটায় তো এটা থাকতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে, ভরসা থাকতে হবে মালিকের পরে। তিনি যদি আমাকে রক্ষা না করেন, কেউ আমাকে রক্ষা করতে পারে। সারা দুনিয়া যদি আমাকে রক্ষা করতে চায় আর আল্লাহ যদি রক্ষা না করে, তাহলে রক্ষা কেউ করতে পারবে না। এই জন্য আল্লাহ বলছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্টতা থেকে আমি তোমাকে রক্ষা করব, আল্লাহ বলছেন। তাহলে বোঝা যাচ্ছে যে সত্য বলতে চায় না, অনেকে গোপন করে যায়, হাইড করে যায়। এখন বললে কি অবস্থা হবে, হোমক মারা গেছে, তমকরে মেরে ফেলছে, এই কথা বলার কারণে মেরে ফেলছে, সেই জন্যই বলতে চায় না, মোবাইল নাম্বার দেয় না, নিজে প্রকাশ্যে আসে না অনেকেই। তো আপনি সত্য বলবেন, আপনাকে তো চিনতে হবে আপনি কে, আপনি সত্যের নামে তো আমাদেরকে অন্য কোথাও নিয়ে যাচ্ছেন কি না। এই এখন বর্তমান ইউটিউবের যুগে আপনি দেখেন, ইউটিউবে সুন্দর সুন্দর কথা কইছেন, মিষ্টি মিষ্টি কথা কইয়া রসুলেরকে এমনভাবে, রসুলের সাথে রসুলের নামে নাস্তিকরা যেভাবে কথা বলছে, ঠিক এইভাবে আপনি কথা বলতেছেন। তো প্রকারান্তরে আমাকে অনেকে ফোন করতেছে যে তাহলে উনি নাস্তিকরা যে সুরে কথা বলে, উনি তো সেই সুরে কথা বলে। তো রসুলের তো মর্যাদা দিয়েছেন আল্লাহ, রসুলের সাথে কীভাবে কথা বলতে হবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। রসুলের আওয়াজের থেকে আওয়াজ বাড়বে না, এসব কথাবার্তা এই আদব কায়দা 1400 বছর আগে শেষ হয়ে গেছে নাকি, চলমান থাকবে এগুলো। মরে যাওয়ার পরেও তো তার প্রতি আদব রক্ষা করতে হবে, সে কথা বলা আছে, স্কলাররা তাও বলেছেন। যেহেতু তিনি রসুল, আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন, যারাই এসেছিল রসুল আদম থেকে নিয়ে সালামুন আলা মুহাম্মদ পর্যন্ত যদি শেষ ধরে না, সমস্ত নবী রসুলের পরে আমাকে বিশ্বাস করতে হবে, তাদেরকে আদব করতে হবে, তাদের সাথে তো বেয়াদবি করা যাবে না, তাদের সামনে বেয়াদবিমূলক কথা বলা যাবে না। নাস্তিকরা যেই সুরে কথা বলছে আপনি সেই সুরে কথা বলছেন। তো আপনি কোরআনের নামে দেখা গেল আমাদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন না, তো ডাইভার্ট করছেন না, তো কি করে বুঝবো? ওই জন্য সান্নিধ্যটা অত্যন্ত জরুরি। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, মার রসুল সাবিলা, কিয়ামতের দিন হাত কামড়াইয়া আফসোস করিবে। 25 নম্বর সূরা, কত নম্বর আয়াত বলেন তো, মনে আছে? মনে নাই? দেখ, এইসব আয়াত মনে রাখেন না কেন? 25 নম্বর সূরার সম্ভবত 70 নম্বর আয়াত, 25-এ চলে আইছি, 70-এ সম্ভবত বলতেছে কি দেখেন। এগুলো কি আমার বানানো? এ কি 1400 বছর আগে শেষ হয়ে গেছে মনে হয় নাকি? 1400 বছর আগে, ইল্লামান তাবা, এর আগে মনে হয়।
63 হবে, 63-তে ইবাদুর রহমান আল্লাহ ইয়াদুনা, তারপরে বলতেছে এর আগে বলতেছে 25 নম্বর সূরার মধ্যে আল্লাহ বলছেন যে এই মানুষ কি করবে, কিয়ামতের দিন নিজের হাত কামড়াইবে, হাত কামড়াইয়া কি করবে, হাত কামড়াই বলবে ইয়া লাইতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। এই যে সরি, এটা হচ্ছে 27 থেকে শুরু হয়েছে, ওয়ায়াউমা ইয়াউদ্দুদ-দাল 25-27। দেখেন আয়াত কোরআন, এই আয়াতগুলোকে হাইড করে যাচ্ছে, গোপন করে যাচ্ছে, বলছে না। আবার বললে যে বলতেছে তার বিরুদ্ধে আচরণ করছে, আবার সে কোরআনের লোক। আপনি কিসের কোরআনের লোক, কিসে ঈমান আনছেন? আপনারা তো খুঁজে পাওয়া যায় না, আপনার সাথে যোগাযোগ করতে পারছে না কেউ, আপনাকে কেউ চেনে না। তো আল্লাহ কি বলছেন দেখেন, এখানে কি বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াতগুলোকে কিভাবে গোপন করবেন? এটা কি 1400 বছর আগে শেষ হয়ে গেল নাকি? আমার বুঝে আসে না কেন আমরা এগুলো করছি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, মানব মণ্ডলীর রসুলের প্রতি ঈমান আনতে বলছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়ায়াউমা ইয়াউদ্দুয-যালিমি আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযু মা'আর রাসূলি সাবিলা। জালিম ব্যক্তি সেই দিন নিজ হস্ত দায় দংশন করিতে করিতে বলিবে, সেই দিন মানে কিয়ামতের দিন, তাই না? হায় আমি যদি রসুলের সঙ্গে সৎপথ অবলম্বন করিতাম, মা'আর রাসূল, রসুলের সঙ্গে থাকিয়া, মা মানে বোঝেন গ্রামার পড়ে, গ্রামার জানে না, গ্রামার নাই, না জানলো খালি বাংলা পড়ে, আরবি টেক্সটের জ্ঞান নাই, সে কি করতেছে ইউটিউবার হয়ে যায়, সে বিশাল এক বক্তা হয়ে গেছে। এরকম অনেকেই আছে, দেশে আছে, আমাদের দেশের বাইরেও আছে, বাংলা ভাষাভাষীর মধ্যে অনেকেই আছে, যাদের দ্বারা মানে তারা এই সত্যটাকে মেনে নিতে পারছে না, যেটা আল্লাহ বলছেন। ভাই এটা আমার কথা, মা'আর রাসূলি সাবিলা 1400 বছর আগে শেষ। রসুলের সঙ্গে হয়ে কোনো বিধান মানতাম, মা'আর রাসূলি সাবিলা পথ অবলম্বন করতাম। তারপরে বলছে ইয়া লাইতা লাইতানি লামা আত্তাখিযু ফুলানাল। এই আয়াতগুলো কয় না, কিছু কিছু আয়াত দিয়ে বলতে চায় রসুল মনোনীত হইতে হবে, রসুল আল্লাহ মনোনীত করবে। হ্যাঁ অবশ্যই, নিশ্চয়ই, কোনো সন্দেহ নেই, রসুল আল্লাহ চুজ করেন, আল্লাহ মনোনীত করেন। তো রসুল প্রেরণ করেন বোঝে না, বলতে প্রেরণ করে মানে কি আসমান থেকে রসুল ফেলায় নাকি আল্লাহ? এই প্রেরণ মানে অনেকে বোঝে না, মনে করে আসমান থেকে রসুল বানাইয়া তারপরে আল্লাহ ফালায় দেয়, এরকম একটা ধারণা আমাদের সমাজে আছে। আল্লাহ বলছে মা এ কেমন রসুল, শিখাই দিতে। রসুলকে যারা প্রত্যাখ্যান করে তারা এইসব কথাগুলো বলতো, এ কেমন রসুল, হাট বাজারে যায়, তার স্ত্রী আছে, ঠিক আছে, এই না আমাদের মতো। আল্লাহ কেন জনপদের সব থেকে ধনী ব্যক্তিকে রসুল বানায় পাঠাইলো না, আমাদের কাছে সে কেন আসলো না, তার কাছে কেন ধনভাণ্ডার নাই, এইসব নানান কথাবার্তা বলে। তো এটা তো যুগে যুগে বলেছে, রসুলদের সঙ্গে যুগে যুগে সংখ্যায় সব সময় কম ছিল রে ভাই, এটা আপনাকে বুঝতে হবে। আমাদের সঙ্গে ওই যে বিশাল জনগোষ্ঠী, লক্ষ লক্ষ জনতা কোরআনের নামে আসবে, মোবাইল চুরি হবে, ঠিক আছে, দর্শন হবে, নানান রকমের বিয়ে শাদী হয়, এইসব হচ্ছে কর্মকাণ্ড। এসব তো আমাদের সাথে হবে না। রসুলদের সাথে যারা যুগে যুগে রসুল ছিল তাদের কি হয়েছে? রসুল বিশ্বাসীর সংখ্যা সর্বযুগে এখানে বিরোধিতা, শয়তান বিরোধিতা তো ওই জায়গায় করছে। শয়তান কথা বলতে যে পূর্বের আলোচনায় বলতে যে মানে ভুলে গেছি, দেখেন অন্যদিকে চলে গেছি। ওখানে দেখেন শয়তান আল্লাহকে মানছে, আল্লাহকে স্বীকার করছে, কিন্তু তার সমস্যাটা হচ্ছে সে আদম হয়ে উসজুদু লি আদমা ফাসাজাদাল মালাইকা ইল্লা ইবলিস, সবাই মানলো কিন্তু ইবলিস মানলো না। কি করলো? আবা ওয়াস্তাকবারা। তার অপরাধটা হচ্ছে সে আল্লাহকে মানতে অস্বীকার করছে না, সে তাওহীদবাদী, সে শিরক করে নাই, কিন্তু তার অপরাধটা কোথায়? সে রসুল হয়ে আল্লাহকে মানতে চায় না। আর আল্লাহর পরীক্ষাটা এই জায়গাটায়, কোরআনের ডিপের জ্ঞান নাই, সে নানান রকমের কথা বলছে, ভাই কোথায় দেখার, ইউটিউবার দেখাচ্ছে। আরে বাবা এ কি, আদম রসুল ছিল না? প্রথম রসুল, তাকে সব জিনিসের নাম শিক্ষা দিচ্ছে না আল্লাহ। পুতলা বানাইতেছে নিজের হাত দিয়ে। আল্লাহ বলছে মা মানা কান তাসজুদু লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস তোকে কে নিষেধ করলো যারে আমি 2 হাত দিয়ে বানাইছি। বিয়াদাই, ইয়াদুন মানে হাত, ইয়াদাইয়া মানে 2 হাত। আদমকে নিজের 2 হাত দিয়ে বানাইছে আল্লাহ, কোরআনের আয়াত। আল্লাহ আবার জিজ্ঞেস করে তোর মানতে বাধা দিল কে? ইবলিসের সমস্যা তো ওইখানেই ছিল। তো আজকেরা ইবলিস কোয়ালিটির কারা?
রসুলের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহকে মানে কিন্তু রসুল হয়ে আল্লাহকে মানতে চায় না। এ তো থাকবে যুগে যুগে, শয়তান থাকবে না? শয়তানের কাজই তো এটা। শয়তান এমন কায়দায় কোরআনের লাইন দিয়ে মানুষকে ডাইভার্ট করে দেবে, কোরআনের কথা বলে ডাইভার্ট করে দেবে। আমার কথা যদি কোরআনের বাইরে হয় ছুঁড়ে মারবেন, প্রত্যাখ্যান করবেন। দলিল ছাড়া কথা বললে কাউকে মানতে বলা হয় না। আমার কথা মানতে তো আমি কাউকে বলি না, আমাকে মানেন এটা আমি বলতেছি না, আমি বলছি আল্লাহর বিধান মানেন। তা আল্লাহর বিধানে যেটা সেটা বলবেন না, ভয় পান কেন? এরপরে বলছি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা, হায় দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করিতাম, অর্থাৎ রসুলের সঙ্গে হইতাম। ওই যে রসুলের সঙ্গ ত্যাগ করেছি কিন্তু অমুকের কারণে, সেও তো কোরআনের লোক, কয় না? এত লোক কোরআনের শুনে সব জ্বালা ভালা হয়ে যাচ্ছে। মানে এই যে আমাকে চরো সেদিন করছে যে এত লোকের কথা শুনি, সবই তো কোরআনের, এক একটা রকম কয়, প্রত্যেকে মানে কিংকর্ত বিমূঢ় হতভম্ব হয়ে যায়। এক ভাই আমার সাথে একটু আগে যে ফোনে কথা বললো, ওই ভাই বলতেছে যে আমার তো রক্তক্ষরণ হচ্ছে, আমি তো মানে আপনাদের মধ্যে কেন এত তো এটা তো আসলে হওয়া উচিত না। কিন্তু যখনই দেখতেছে এগুলো, তো আসলে যাকে আমরা একরকম মনে করতেছি আসলে তো তা না। কেউ তো পরিপক্ক জ্ঞান রাখে না, ইউটিউবে এসে একটু চমকপ্রদ কথাবার্তা বললেই আমরা মনে করতেছি যে সে কোরআনের লোক। কোরআনের নামে কে কোথার থেকে আসতেছে, আমি তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে দেখছি কোরআনের নাম দিয়ে, কোরআনের বাইরের কথা বলতেছি না, যারা কোরআন হাদিস মানে ইজমা কিয়াস মানে তাদের কথা, যারা কোরআন মানে শুধু এইরকম গ্রুপের মধ্যে অনেকে আছে শিয়া, কোরআনের কথা বলে শিয়া বানাচ্ছে, কোরআনের কথা বলে কাদিয়ানিরাও কাজ করতেছে, কোরআনের কথা বলে খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে চুক্কু কায়দায়, তো কোরআনের কথা বলে সুফিবাদীরা কাজ করতেছে। তারা বিভিন্ন বিভ্রান্তির দিকে আমাদেরকে কোরআনের কথা বলে নিয়ে যাচ্ছে। তো আমরা তো আপনাকে কোরআনের কাজ করতেছি, কোরআন থেকে কোরআনের দিকে নিয়ে যেতে চাচ্ছি, কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে নিতে বলতেছি। এই কালকে এক ভাই আমি দেখছি ইউটিউবে সে ব্যাখ্যা করতেছে, ইয়া আল্লাহ, সে যে কত বিবাহ, কালকে রাত্রে নোট করছি, চিন্তা করলাম ওটা নিয়ে একটা ভিডিও বানাবো, ভুলে গেছি। সে কি বলতেছে, সে আবু বকর ওমরের বিরুদ্ধে আচরণ করে সে কোরআনের এই আয়াতটা ঢুকানো হয়েছে। সে আবার আহলে সুন্নাতের লোক, পীরবাদী লোক, কোরআন মানে কোরআনের কথা বলে করছে যে এই আয়াতটা, দ্বিতীয় আয়াতটা সূরা বাকারার 183 নম্বর আয়াত, সূরা সিয়ামের আয়াতটা, আর একটা আয়াত দিয়ে বলতেছে এই আয়াতটা উসমান ঢুকাই দিচ্ছে। মাআযাল্লাহ, সে বলতেছে আল্লাহ বাড়তি একটা আয়াত ঢুকাই দিচ্ছে। তাহলে এই যে আকীদা বিশ্বাস, কত বড় খতরনাক আকীদা বিশ্বাস, যেখানে নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এটাকে নাজিল করেছি আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এইখানে ওইটা দেখাই দিতে পারলে ভালো হতো। এই মোবাইলটা বন্ধ করে রাখছি, কালকে রাত্রি ওই লেকচারটা দেখলাম, সেখানে এসে বলতেছে যে এই দুই আয়াতের মধ্যে এরা আবার কোরআনের কথা বলে। দেখেন, আমরা কোরআনের নামে আপনি কোথায় যাচ্ছেন ভাই? সারা ওয়ার্ল্ডে যারা আছে আমাদের দিনী ভাই ও ভগ্নীগণ, যারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, আমিও আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, শুধু কোরআনের পথযাত্রী যারা, তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করবো, এই কোরআনের নাম ব্যবহার করে বিভিন্ন দিকে আপনাকে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি চোকান্না থাকার চেষ্টা করব, কোরআন নিজেরা একটু পড়ব। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম থাকতে বলেছে, আমরা কোনো ফেরকায় না চাই। কোরআনের নামে কেউ চিস্তিয়া বানাচ্ছে, কোরআনের নামে কেউ নকশাবন্দিয়া বানাচ্ছে, কোরআনের নাম দিয়ে আমাদেরকে বিভিন্ন তরিকায় নিয়ে যাচ্ছে, কোরআনের নাম দিয়ে আমাদেরকে কাদিয়ানি বানানো হচ্ছে, কোরআনের নাম দিয়ে আমাদেরকে ঈসাই বানানো হচ্ছে, কোরআনের নাম দিয়ে আমাদেরকে বিভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। যদিচ কোরআনে যারা থাকতে চায় তাদের দিন হচ্ছে এক, ইসলাম, আর তারা হচ্ছে মুসলিম, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত সমষ্টিগত সেটা হচ্ছে মিল্লাতে ইব্রাহিম, যিনি দোয়া করেছেন উম্মাতাম মুসলিমাতাল্লাহ, এটা হচ্ছে মুসলিম উম্মা। গোটা মুসলিম পৃথিবীতে যারা আমরা মুসলিমিন আছি, আমরা এক উম্মাভুক্ত, এটা মুসলিম উম্মা, এটা আল্লাহর দিয়ে আমরা উম্মার অন্তর্ভুক্ত হব, আমরা একত্রিত হব। যখন একত্রিত হব আমরা মুসলিম উম্মার সদস্য হব, আমরা আত্মসমর্পণকারী জাতি এক আল্লাহর বিধানের সামনে। আমাদের কোনো ফেরকার পরিচয় নাই। আমি মুরাদ বিন আমজাদও যদি আপনাদেরকে কোনো ফেরকার দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে বর্জন করুন, আমাকে বাদ দেন। তো আপনি যদি চোকান্না না হন, তা আমি আপনাকে তো ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাব।
আমি তো আপনাকে বিভ্রান্ত করতে পারি। অতএব কোরআন বললে শুধু হবে না, নিজেকে কোরআন পড়তে হবে। মাস্টার পড়ায় দিলে আপনি বাড়িতে পড়লেন না, বিপদগামী হওয়ার সমূহ সম্ভাবনা আছে, পাশ করতে পারবেন না। কিন্তু পরীক্ষাগারে এসেছেন, পাশ করতে হবে আপনাকে। অতএব কোরআন আমি যে রেফারেন্স বলি, নিজে চোখ দিয়ে দেখবেন যে আমি ঠিক বলেছে কিনা। আল্লাহ বলতেছেন, হায় দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করিতাম। আমাকে তো সেই এখন এসে গেছে শয়তান। দেখেন এই যে শয়তান, লাকাদ আদাল্লানি আনিয যিকরা বা'দা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খুযুলা। তে রাসূলের সঙ্গ বাদ দিয়া যাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন সে কে? তার পরের আয়াতে আল্লাহ সূরা আল ফুরকানের 29 নম্বর আয়াত, আমরা শুরু করছি 27 থেকে 27-28 পড়লাম, এই 29-এ এসে বলছে আমাকে তো সে বিভ্রান্ত করিয়াছিল। ওই যে রসুল বাদ দিয়ে, রসুলের সঙ্গ বাদ দিয়ে যাকে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম, আফসোস করবে সে কে? সে তো আমাকে বিভ্রান্ত করিয়াছিল আমার নিকট উপদেশ আসার পরে। এই যে উপদেশ, এটাকে আল্লাহ উপদেশ বলে। এইটা আসার পরে সে আমার কি করছে? এই পথ থেকে সরাই বলা দিছে। রসুল তো আমাকে এই পথে নিয়ে আসতে চাইছে, সে আমাকে, যাকে আমি বন্ধুরূপে রসুলকে বাদ দিয়ে গ্রহণ করছি, সে আমাকে কি করছে? সে আমাকে বিভ্রান্ত করিয়াছিল আবার নিকট উপদেশ পৌঁছিবার পর। শয়তান তো মানুষের জন্য মহাপ্রতারক, আল্লাহ বলে দিচ্ছি। এই সব সময়ের জন্য এখান থেকে আপনাকে সরায় রাখবে। এই মানুষরূপী ভাই কোরআনের নাম নিয়ে নুরানি সিহারা নিয়ে আপনার সামনে আসবে, সিহারা উজ্জ্বল। তারপরে দেখবেন আপনাকে কোরআন থেকে ডাইভার্ট করে দেবে। এরপরে আয়াতে আল্লাহ 30 এসে বলতেছে, ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রসুল বলিল, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিত্যাজ্য মনে করেছে। তখনকার সময় যিনি রসুল, তিনি এই কথা বলবেন। অধিকাংশ রসুল কোরআনের কথা বলছে যখন, তখন অধিকাংশ রসুলকে প্রত্যাখ্যান করেছে, কোরআন মানে নাই। তারা ওই দিনে হানিফের নামে, সালামুন আলা মুহাম্মদের সময় তারা দিনে হানিফের পরে আসি বলে ইব্রাহিমের মিল্লাতের মধ্যে ভেজাল ঢুকেছিল। এমনকি বায়তুল্লাহর ভিতরেও 360টি ইতিহাস বলে মূর্তি স্থাপন করেছে, তার মধ্যে ইব্রাহিমের মূর্তিও ছিল, মাআযাল্লাহ। তাহলে যে ইব্রাহিম দোয়া করতেছে, ওয়া জুনুবুনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম, আমাকে আর আমার বংশধরকে প্রতিমার পূজা থেকে আপনি মুক্ত রাখুন, এটা দোয়া করতেছে, কোরআন সেটা কোট করছে। তার নামে মূর্তি স্থাপন করেছে, তাও কোথায়? কাবায়। আপনি বোঝেন? সালামুন আলা মুসার উপস্থিতিতে রসুল লাগবে না। চিন্তা করেন, কঠিন ব্যাপার, কোরআনের ডিপের জ্ঞান নাই। সালামুন আলা মুসা কালিমুল্লাহ উপস্থিত থাকা অবস্থায় একা রেখে যায়নি, একটা কাজের জন্য গেছে, আল্লাহর বিধান আনার জন্য। 30 দিন তার জন্য নির্ধারণ করেছিল, 10 দিন আরো বাড়ায় নিয়েছিল, এই 40 দিন। এর তবলিগ আল্লাহরা এক চিল্লা লইছে, চিল্লা। তো এই চিল্লায় জন্য যখন গেছে সালামুন আলা মুসা, আল্লাহর কাছ থেকে চাইয়ে হারুনকে রেখে গেছে, নিজের আর এক ভাইরে রেখে গেছে। এর মধ্যে তারা শয়তান ওদেরকে প্ররোচনা করে দিয়ে বাসুর, ওরা কোরআনে অনেকেই বাসুর হুদা বলছে যে আল্লাহ আলম, সেখানে তারা অলরেডি পূজা শুরু করছে। আল্লাহর উপাসনা বাদ দিয়ে তারা পূজা শুরু করেছে। 2 জন রসুলের উপস্থিতিতে একজন একটু অ্যাবসেন্স হয়েছে, দূরে রয়ে গেছে। তাহলে আপনি বলেন, আপনি খালি ইউটিউবে এসে নানান কথা বলতেছেন, নিজের চমকাচ্ছেন। আমরা কি এতকাল লেখাপড়া করলাম, সব ছেড়ে দিয়ে আমারে বলতেছে যে 20%, মাআযাল্লাহ। মানে ওই যে খুমুসের কথা, আমি তো কোনোদিন খুমুসের ওয়াজই করি না। যেটা আয়াত আছে সেটা তো আমি প্রত্যাখ্যান করতে পারি না। আয়াত আছে তো আমাকে পড়ে তো বলতে হবে যে আল্লাহ 5%-এর কথা বলছে। তো আপনি তখন খুমুসকে, 20%কে আপনি অবজ্ঞা, অশ্রদ্ধা করতেছেন, তো আপনি তো নাওয়াকিদুল ইসলামের মধ্যে এসেছেন। ইসলাম বিনষ্টের অন্যতম কারণের মধ্যে একটা হচ্ছে ইসলামের কোনো বিষয়কে অবজ্ঞা, অশ্রদ্ধা করা। তা আপনি কোরআনের কথা বলতেছেন, 20%কে কটাক্ষ করতেছেন। আমি তো কখনো চাইনি, কেউ বলতে পারবে না। তবে হয়তো এরকম হতে পারে যে আমি কোরআনের এই বিধানটা বর্ণনা করছি, তা যে আয়াত যেটা আল্লাহ বলেছে, এটা আল্লাহ এবং তার রাসূলের আনফালের 1 নম্বর আয়াতে, 41 নম্বর আয়াতে আল্লাহ বলে দিছে। তারপরে সূরা কি জানি বলে ওর নাম, হাসরের মধ্যে বলছে আল্লাহ রাব্বুল আলামিন। বিভিন্ন স্থানে যেটা বলছে সেটা আপনি বলবেন না।
এটা বললে কি আমি আমার জন্য চাওয়া হয়ে যাচ্ছে? আমাকে সেদিন এসে ইউটিউবে এসে একজনে কমেন্টস করেছে যে আমি নাকি দাবি করতেছি, তারপরে আমি নাকি 20%, মাআল্লাহ। একজন এসে সেদিন কথা বলছিল ইউটিউবে, ওমকে বলতেছে, সেই লোক সেখানে উপস্থিত। আমি তখন তার সরাসরি বলছি আমার সামনে বলুক, পিছনে পিছনে কথা বলবে কেন? তখন তখন জিজ্ঞেস করছে, সে বলছে আমি নাকি এত টাকা নিয়ে তাকে বায়াত করাইছি, মাআল্লাহ। অথচ সেই লোককে আমার সামনে জিজ্ঞেস করলে সে একটা কথার উত্তর দিতে চুপ হয়ে গেল, কথার উত্তর দিতে পারলো না। আজকে যারা আমার নামে অপবাদ দিয়েছে তারা একটা পয়সাও আমার কাছে, একটা মারা গেছে কয়দিন আগে, মাআল্লাহ, ওই যে হসপিটালে মারা গেছে, সে আমাকে বলছে খুমুসকর। আমি তাকে অনলাইনে ডাইরেক্ট জিজ্ঞেস করছি তুমি কয় টাকা দিচ্ছ? 4 আনা পয়সা তো তুমি আমাকে কোনোদিন দাওনি, আর আমি তোমার কাছে কোনোদিন চাইনি, অথচ তুমি আমার নামে মিথ্যাচার করতেছ। আল্লাহ হিসাব কিতাব দেখাই দিচ্ছে, আমার চোখের সামনে দেখতেছি। অপরাধীদেরকে আল্লাহ ছাড়বে না, ছাড় দেবে না, এটা আল্লাহর বিধান। আল্লাহর বিধানকে অবজ্ঞা করতেছি, অশ্রদ্ধা করতেছি। আল্লাহ ক্ষমা করুক, সকল সঠিক বুঝদান করুক। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 70 নম্বর আয়াত আপনাদের সামনে আবৃত করতেছিলেন। হে মানব মণ্ডলী, তোমাদের প্রতিপালকের নিকট হতে সত্য এসেছে, সুতরাং তোমরা ঈমান আনো। সরি, আমি বারবার ভুলে যাচ্ছি, দেখেন রসুল শব্দটা এখানে রয়েছে, আমি ভুলে যাচ্ছি। হে মানব মণ্ডলী, রসুল তোমাদের প্রতিপালকের নিকট হতে সত্য এনেছে। তো সত্য নিয়ে আসে কি? রসুল। আল্লাহ বলতেছে, তাহলে আমরা কোরআন পাইছি, কোরআন পাইছি। আদালতে তো আইনের বই আছে, কোরআন হচ্ছে ল আল্লাহর। তা আইনের বই পিছনে থাকে, আইনের বই এসে কথা বলে না, আইনের বই এসে বিচার করে না, বিচারক ওই আইনের বই দিয়ে বিচার করে। তো যখন আইনের বই দিয়ে বিচার করে তখন রাষ্ট্রের আইন মতো বিচার হয়, তখন মানুষ মেনে নেয়। আর যখন ওই বিচারক আইনের বই দিয়ে বিচার না করে তখন মানুষ বলে যে সঠিক বিচার হয় নাই, রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। তো রসুল আল্লাহর বিধান থেকে বিধান দেবে, আল্লাহর বিধান থেকে বিচার ফয়সালা করবে, আর সেই বিচার ফয়সালা দ্বিধাহীন চিত্তে মেনে নিতে আল্লাহ বলছে সূরা আন-নিসায় বলছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। তারা কোশ্চিন কালেও মোমেন হইতে পারবে না যতক্ষণ আপোষের দ্বিধাদ্বন্দ্বে মতনৈক্যে মতবিরোধী আপনাকে ফয়সালাকারী মনে না করবে। ফয়সালা কে করবে? বিচার ফয়সালা মীমাংসা কার কাছে নিয়ে যেতে হবে? আয়াত বোঝে না, আয়াতের ডিপের জ্ঞান নাই, আয়াতের উদ্দেশ্য বোঝে না। তারপরে আপনি যে ফয়সালা করবেন রসুল, সেই ফয়সালা যদি দ্বিধাহীন চিত্তে মেনে না নেয়, আল্লাহ তার নিজের কসম নিজে করে বলতেছে তারা মোমেনই হইতে পারবে না, ইমানদারি হইতে পারবে না। তাহলে আপনারা ইমানদার হইতে হবে না। এখন ইমানদার হইতে গেলে রসুলকে বিচারক মানতে হবে। তো রসুলকে বিচারক কি করে মানবেন? 1400 বছর ব্যাগে যাইবেন কি করে? এত আয়াত বুঝতে ফেলাই দিচ্ছেন। আল্লাহ রহম করুক, আল্লাহ এদেরকে ক্ষমা করুক, আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুক। কি করে ব্যাকে যায়? এখন কি বিচার ফয়সালা করতে হবে না? তাহলে আমরা স্পষ্টত বুঝতে পারলাম যে যখন আদালতের হাকিম যে বিচারটা করে, এই বিচারটা করে রাষ্ট্রের পক্ষ থেকে একটা আইনের বুক আছে, সেই আইনের বুক একটা সংবিধান আছে, সেই সংবিধান অনুসারে বিচার করে। যদি তা না করে তাহলে সে বিচার দেশের বিরুদ্ধে চলে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায়। যে আল্লাহর কিংডমে যারা বসবাস করতে চায় তাদের বিচারক হতে হবে রসুল, এবং রসুল এই রিসালাত, এই আল্লাহর এই আইনের ল, এই বিধান থেকে বিচার ফয়সালা করবে। যারা দ্বিধাহীন চিত্তে এটা মেনে না চলবে তারা কোশ্চিনকালে মোমেনই হতে পারবে, সে তো আল্লাহর কিংডমেই আসলো না। মানব মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন সূরা আন-নিসা আয়াত নম্বর 170। হে মানব মণ্ডলী, রসুল তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের নিকট হতে সত্য এনেছে, সুতরাং তোমরা ঈমান আনো। সুতরাং তোমরা ঈমান আনো, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। এবং তোমরা অস্বীকার করলেও, অবমাননা ও
জমিনে যা আছে তা সব আল্লাহ এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। যদি মানো তা কল্যাণকর হবে, এবং তোমরা অস্বীকার করলেও আসমান ও জমিনে যা আছে সব আল্লাহরই এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। কি করবেন? ব্র্যাকেট দিয়ে দিচ্ছে, কী করবা? মানবা না, কোনো সমস্যা নাই, সবই তো আল্লাহ, যাইবা কই? সে তো প্রজ্ঞাময়, ধরা খাইবা। আজকে নাই তুমি অবজ্ঞা করতেছো, অশ্রদ্ধা করতেছো, তোমার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, তাই তুমি এই সত্যকে প্রকাশ করতে চাচ্ছ না। যে প্রকাশ করতেছে তারও প্রকাশ্যে অপ্রকাশ্যে বিভিন্নভাবে ইউটিউবে এসে তুমি তার বিরুদ্ধে কথা বলতেছো, অফলাইনে কথা বলতেছো, অনলাইনে করতেছো, বিষেধাগার করছো, বাজে কমেন্ট করতেছো। তাহলে আয়াতের বিরুদ্ধে আচরণ করতেছো কি করে? আর একটা কিছু আয়াত আছে তোমাদের কাছে, তোমরা কি পাইছো? আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করছো? আল্লাহ বলছে তারা আল্লাহর বিধান, আল্লাহর আয়াত নিয়ে হাসি তামাশা শুরু করেছে। কেমন মুসলমান আমরা? মহান আল্লাহ আমাদেরকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া মা আলা রাসূলিল্লাল বালাগুল মুবিন।